রাশেদের স্ত্রী সামিয়া ৮ মাসের গর্ভবতী। নিজের শরীর নিয়ে বাসার কাজকর্ম ঠিকমতো করতে পারে না। তাই রাশেদের মা সবসময় তাকে কথা শোনায়, বলে আমার বাচ্চা হয়নি নাকি, সব কিছুই তো করে খেয়েছি। আর আজকালকার মেয়েরা বেড রেস্টের নামে সবসময় শুয়ে থাকতে চায়, এগুলো হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার বাহানা। কথাগুলো শুনে রাশেদের স্ত্রী সামিয়া কিছু না বলে মন খারাপ করে ঘরে চলে যায়। রাশেদ আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। মাকে এগিয়ে গিয়ে বলল, মা, ও প্রথমবারের মতো মা হতে চলেছে, তাছাড়া বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। এই অবস্থাতেও কেমন করে কাজ করবে? আর বাসায় কাজের জন্য তো রহিমা খালা আছে। রাশেদের কথা শুনে তার মা খুশি হতে পারলেন না। বললেন, কি জানি বাবা, আমাদের সময় তো আমরা বাচ্চা পেটে নিয়ে ধান বেনেছি। যাই হোক, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বোমাকে বাপের বাড়িতে রেখে আয়। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওকে বাপের বাড়িতে রেখে আসবো কেন? আর বাপের বাড়ি থেকে তো হাসপাতাল অনেক দূরে। এত কথা বলিস না তো। বাচ্চার যদি সিজার হয়ে থাকে এত টাকা কে দিবে? বাচ্চা সিজারে হলে ওর বাপের বাড়ি থেকে খরচ দিবে। আর একেবারে আকিকা দেওয়া হয়ে গেলে তারপর তুই গিয়ে বোমাকে বাসায় নিয়ে আসবি। এমন কথাতে খুব কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, মা, তোমার বৌমা যাকে জন্ম দেবে সে আমার সন্তান। আমার ছেলের সিজারের খরচ অন্য মানুষ বহন করবে? তোমার ছেলে কি ভিখারি হয়ে গেছে যে বউয়ের সিজারের টাকা শ্বশুর বাড়ি থেকে নেবে? মা এবার বেশ বিরক্ত হয়ে বললেন, তোদের যা ভালো মনে হয় তা কর। রাশেদের বুঝতে আর বাকি রইল না। সামিয়া তার আর মার কথা সম্পূর্ণ শুনতে পেয়েছে এবং ভীষণ কষ্ট পেয়েছে। আর চোখের পানি মুছে বলতে লাগলো, আরে বোকা, অনেক আগের জমানার মানুষ তো, তার কথা তুমি কষ্ট পেও না। আর এখন কি কান্না করার সময়? এখন তো আমাদের অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন দেখার সময়। রাশেদের কথা শুনে সামিয়া ভরসা পেল। কিছুদিন পর রাশেদের বোন বেড়াতে আসলো। তাদের বাসায় আসার পর থেকে সামিয়া এটা সেটা কাজের উপদেশ দিয়ে যাচ্ছিল। কোনো অভিযোগ না করে রুমার সব কাজ করে দিচ্ছিল। কিন্তু সামিয়ার চলাচল করা ডাক্তার বারণ করে দিয়েছেন। একদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে, তাই রাশেদের বোন চেঁচামেচি শুরু করে দেয়। রাশেদ রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? নবাবজাদে বউ এখনো ঘুম থেকে ওঠেনি? আমার জামাই ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে অফিসে চলে গেছে। এত অসম্মান হবে জানলে আমি বাড়িতেই আসতাম না। রাশেদ অনেক শান্তভাবে বলল, বাসায় তো কাজের মেয়ে আছে, ওকে বললে সে নাস্তা রেডি করে দিত। আর তোর ভাবির শরীরটা খুব খারাপ, ঘুম থেকে উঠতে পারেনি। আর এতই যদি খারাপ লাগছিল তাহলে তুই কেন তোর জামাইকে নাস্তা করে দিলি না? রাশেদের কথা শুনে তার বোন আরো ক্ষেপে গেল এবং তার মাকে ডেকে বলছে, মা, দেখেছো তোমার ছেলে বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে? আর আমার জামাই বুয়ার হাতে রান্না খাবে? এটা কেমন কথা? রাশেদ অনেক রেগে গিয়ে বলল, তুই যখন গর্ভবতী ছিলি মা তখন তোকে পুরো মাস বাড়িতে এনে রেখেছিল। আর তোর ভাবি তোকে কোনো কাজে হাত দিতে পর্যন্ত দেয়নি, তোর সেবা যত্ন করেছে। আজ তোর ভাবি নাস্তা বানাতে পারেনি বলে তুই এত কথা শোনাচ্ছিস? তুই একটা মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়ের দুঃখ বুঝার চেষ্টা করছিস না? এবার রাশেদের বোন কিছুটা নরম হয়ে গেল। সে তার ভুল বুঝতে পারল। বলল, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে ভুলে গিয়েছিলাম ভাবি আমার জন্য কি কি করেছিল। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুবই লজ্জিত। কিছুক্ষণ পর সামিয়ার দিকে তাকিয়ে রাশেদ দেখতে পেল রাশেদের বোন মা সামিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছে আর সবাই মিলে খুব গল্প করছে। সামিয়ার ঠোঁটে একটা মুচকে হাসি লেগেই আছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ রাশেদ পেয়ে গেছে। আশেপাশের প্রায় সব পরিবারই বেশিরভাগ ঝগড়া হয় ননদ ভাবি অথবা বউ শাশুড়ির। তাই আপনারা একবার ভাবুন তো, আমরা মেয়েরা যদি নিজেদের দুঃখগুলো না বুঝি, ছেলেরা তাহলে কিভাবে বুঝবে? প্রায় সব মেয়েরাই কারো না কারো বউ বা শাশুড়ি হবেন। তাই নিজেরা মিলেমিশে থাকলে সেই সংসার হবে সুখের স্বর্গ।